অনেক রাজনীতি বিশ্লেষক এতদিন ধরে বলে আসছিলেন জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন হচ্ছে এই ইউনিট সরকারের টেস্ট কেস। তাও যেন তেন টেস্ট কেস না, দামি টেস্ট কেস। আসলে ওটা দামি দামি টেস্ট কেস, সেটি একটি প্রশ্ন। কিন্তু সরকার এমন অযোগ্য এবং অথর্ব যে এই দামি টেস্ট কেসও সফলতার সাথে বিশ্বাসের সাথে উতরাতে পারছে না। মূল দল, সাইড দল, বাম দল, ডান দল, রেফারি, দর্শক সব সেট পিস, তবুও বিশ্বাসযোগ্য একটা খেলা হলো না। গোলের জন্য এক্সট্রা টাইম চলে যাচ্ছে, গোলকিপার নেই, তবুও বিশ্বাসযোগ্য কোনো হচ্ছে না। অনেকটা এই সরকারের উপদেষ্টার বানানো অখাদ্য নাটকের ডায়ালগের মতো। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু বাচ্চা হবে না হবে না হবে না। হায় রে শহীদ কাতরি। মোদ্দা কথা, এই সরকারের একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনও সফলভাবে আয়োজন করার যোগ্যতা নেই। আর এরাই করবে নাকি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। আসলে আগামী ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয়ও এমনটাই হবে। ডাকসুতে মাত্র 40,000 ভোটার, কিন্তু তার ফলাফল দিতে পেরিয়ে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এই সময় ক্ষেপণের মূল কারণ কি? এই সময়ের ক্ষেপণের মূল কারণ দর্শক যাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ভোট শেষ হয়েছে বিকেল 4টায়, কিন্তু 6 ঘণ্টায়ও ফল দেয়া যাচ্ছে না। কোন কেন্দ্রে কে কত ভোট পেল তাও ঘণ্টা পেরিয়ে যাচ্ছে, বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না কারণ কমিটির টিমের মধ্যে সংসদের মতো আসন ভাগাভাগি নিয়ে ঝামেলা হচ্ছে। মূলত আসন ভাগাভাগি সমঝোতা হতে দেরি হচ্ছে, তাই টাইম লাগছে। অপেক্ষায় থাকুন, সমঝোতা হয়ে গেলেই আপনারা ফলাফল জানতে পারবেন। এটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এখন সেটি দেশের দাবিতে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন এই নির্বাচন ডাকসুর ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। আসলেই রেকর্ড হয়ে থাকবে, কারণ সূর্য সেন হলে ভোট পড়েছে 88%। শুধু সূর্য সেন না, প্রায় সব হলে ভোট পড়েছে 80% ওপরে। একটা হলের সব ছাত্র কি কখনো হলে থাকে? সবাই কি ভোট দেয়? এদের মধ্যে যারা ইলেকশনকে ঠিক মনে করে না, বা ছাত্রলীগ করা ছেলে তারা নেই, বা অসুস্থ বা গ্রামে থাকা ছেলে তারা নেই। এই নির্বাচন আসলেই রেকর্ড হয়ে থাকবে, কারণ দুটো। হলের কেন্দ্রে আগে থেকে ভোটের বাক্স ভরা ছিল বলে দাবি করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী। তার দাবি, শিবিরের হয়ে হল প্রশাসন আগে থেকে ভোটের বাক্স ভিপি জিএস মার্কা মেরে আনা হয়েছে। যেহেতু ঘটনা দুই জায়গায় ঘটনা ঘটেছে, প্রমাণিত হয়েছে, তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত, আমরা যতটা নিশ্চিত হচ্ছি, আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে, সেটা আমাদের এখনো পর্যন্ত জানা নাই। যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরও ঘটেছে, এটা নিঃসন্দেহে, এটা আমরা অনুমান করতে পারছি। ছাত্রদল সহ আরও অনেকের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর শিবিরের হয়ে কাজ করছেন। ছাত্রদল ভিপি প্রার্থী তো আরও সরস কথা বলেছেন, এমন বাজে নির্বাচন নাকি ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলেও হয়নি। আবার অন্যদিকে শিবিরের নেতারা অভিযোগ করছেন পরাজিত ফ্যাসিবাদী শক্তির মতো আচরণ করছে ছাত্রদল। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। কি মুশকিল! হাসিনা ও তার দল এই বাংলাদেশের নাম নিশানা ছাড়া হয়েছে প্রায় 1 বছরেরও বেশি, কিন্তু ইতিহাসের নির্মম সত্যের মতো বারবার এই বাংলায় ফিরে আসছে। মনে হচ্ছে হাসিনা মুক্তিযুদ্ধ ভূত যেন এতে তাড়িয়ে বেড়াচ্ছে, অনেকটা কমিউনিস্ট ম্যানিফেস্টোর মার্কসের বয়ানের মতো। ইউরোপ আমেরিকা যেমন কমিউনিজমের ভূত দেখে, এরাও খালি দেখে মুক্তিযুদ্ধের ভূত, হাসিনার ভূত। খুব সম্ভবত পিটিএসডি হয়ে গেছে, পোস্ট ট্রমাটিক সিন্ড্রোম ডিজিজ।